৯৯ ভাগ ছিল গভর্নমেন্টের আসলে ৫টা মিউজিশিয়ানরা তাদের কাজ করে নাই। উপন্যাসগুলো লিখতে লিখতে অনেক জায়গায় আমার কলম থেমে গেছে। ওদেরকে এই দেশ ছেড়ে যেতে কে বলেছে? বিনোদন জগতের অবস্থাটা খুব ন্যাক্কারজনক ছিল। যারা বিনোদন নিয়ে কাজ করেছে, গত ফ্যাসিবাদকে সবচেয়ে বেশি ফু দিয়েছে, বাতাস দিয়েছে, সাপোর্ট দিয়েছে এরা। আমি আসলে অবহেলিত হব নাকি বঞ্চিত হব নাকি মানে কিছু পাবো এইসব চিন্তা করে তো আসলে মানে প্রতিবাদ করি না বা লিখি। এটা আমার দায়িত্ব একজন লেখক হিসাবে, একজন সৃজনশীল মানুষ হিসাবে এবং এই দেশের একজন ইন্টেলেকচুয়াল হিসাবে। এটা আমি মনে করি এটা আমার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে যে স্কিল দিয়েছেন, যে এই মানে সৃজনশীলতা দিয়েছেন, আমি মনে করি একজন সৃজনশীল মানুষ তার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে ইনসাফের কথা বলা, ইনসাফের উপরে দাঁড়িয়ে থাকা, ইনসাফের জন্য লড়াই করা। তাহলেই হচ্ছে সে সৃজনশীল মানুষ। যার ভিতরে এই বোধটা নাই, সে যত বড়ই সৃজনশীলতা তার মধ্যে থাকুক না কেন, সে তার দ্বারা আসলে মানবতার, মানুষের, দেশের কোনো উপকার হবে না। আমরা আসলে অতটা স্বাধীন ছিলাম না। আমাকে অনেকে বলা যে আপনি তো অনেক কথা বলেছেন, প্রাণ খুলে কথা বলার চেষ্টা করেছেন। আমি তো আসলে পুরোপুরিও বলতে পারিনি। তো যার ফলে আমি আমার উপন্যাসগুলা লাস্ট 8 বছরে যে আমার 8টা উপন্যাস আমি লিখেছি, এই উপন্যাসগুলো লিখতে লিখতে অনেক জায়গায় আমার কলম থেমে গেছে। আমাকে চিন্তা করতে হয়েছে যে এই লাইনটা আমি লিখবো কিনা, এই কথাটা আমি লিখবো কিনা। তো যদি এই স্বাধীনতাটা যদি থাকতো তাহলে হয়তো আমার উপন্যাসগুলো আরও অন্যরকম হতো। ঠিক যদি এই মুহূর্তের কথা বলো, হ্যাঁ একদম বাক স্বাধীনতা, সবাই ইচ্ছা মতো বলছে। এই যে আমি আস্তে আস্তে দেখলাম ওখানে সনাতন ভাইরা মিছিল করছে যে আমার দেশ, আমার মাটি, আমার মা, বাংলাদেশ ছেড়ে যাব না। আমি আস্তে আস্তে একটু হাসলাম যে ওদেরকে এই দেশ ছেড়ে যেতে কে বলেছে? কেউ বলেছে দেশ ছেড়ে চলে যাও? কেন এই ধরনের কথা বলছে ওরা? তার মানে কি, এই যে প্রাণ খুলে কথা বলতে পারতেছে এবং এটার জন্য কেউ ওদেরকে অ্যাকিউজ করছে না, কেউ ওদেরকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে না। ওরা এই দেশের মানুষ, ওরা কথা বলতে পারছে এবং চারিদিকে ঠিক মানে বাক স্বাধীনতা যেটা আমরা এতদিন আসলে চেয়েছিলাম, এই মুহূর্তে এটা আছে। এখন এটা কতদিন থাকবে সেটা এনশিওর করবে আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা কি সংস্কার করছে। যে সমস্ত কালাকানুনগুলো এর আগের ফ্যাসিবাদী গভর্নমেন্ট রেখে গেছিলো, সেই কালাকানুনগুলো কি অবস্থা, সেগুলো যদি একবারে ইরেজ করে দেওয়া যায়, সেগুলো যদি একবারে উৎখাত করে দেওয়া যায় তাহলে তো ঠিক আছে, আমরা বাক স্বাধীনতা ফিরে পাবো। কিংবা এগুলো যদি এর পরের যারা গভর্নমেন্ট আসবে ওরাও যদি তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আবারও যদি এই বাক স্বাধীনতাকে মানে হরণ করার জন্য আবার নতুন কোনো আইন, নতুন কোনো এই সুযোগগুলো যেন না দিতে পারে, মানে নিতে পারে, আমার মনে হয় এখনই সেই সুযোগটা আসছে এই গভর্নমেন্টের। তারা এমনভাবে সংস্কার করবে যাতে এই সুযোগ আর বাক স্বাধীনতা রোধ করার যেই সুযোগ, এটা যেন আর কেউ না পায়। বিনোদন শিল্পীদের এবং বিনোদন জগতের অবস্থাটা খুব ন্যাক্কারজনক ছিল। মানে এই দেশে একদল মানে বিনোদন কর্মী যারা আছে তাদের ৯৯ ভাগ ছিল গভর্নমেন্টের আসলে ৫টা ছিল। ৯৯ জন আমি বলবো, শতকরা 1 জন হয়তো নিশ্চুপ ছিল বা নিষ্ক্রিয় ছিল। কিন্তু আমি বলবো যারা বিনোদন নিয়ে কাজ করেছে, গত ফ্যাসিবাদকে সবচেয়ে বেশি ফু দিয়েছে, বাতাস দিয়েছে, সাপোর্ট দিয়েছে এরা। তো যার ফলে এখন বিনোদনে হঠাৎ করে এই পরিবর্তনে তারা তো সবাই এখন বেশিরভাগই গর্তে চলে গেছে এবং তাদের ভূমিকা আমরা জানতে পারছি কি ন্যাক্কারজনক। কেউ গরম পানি দিয়ে মারতে চেয়েছিল এবং আশ্চর্য আমরা দেখেছিলাম যে কিছু ভাঁড় তৈরি হয়েছিল। পুরা ফ্যাসিবাদের সময়কালে একদল ভাঁড় ছিল, আমি নাম বলছি না কারো, একদল ভাঁড় ছিল, মানে ওই নেগেটিভ এবং হাস্যস্কর সব ক্রিয়াকলাপ করে তারা মানুষের নজরে থাকতো সবসময়। কেউ ডিগবাজি দিয়ে, কেউ রবীন্দ্রসঙ্গীত গেয়ে, মানে বিভিন্নভাবে, কেউ মোটিভেশন দিয়ে। সেই ভাঁড়দের আর কেউ নাই। তার মানে ফ্যাসিবাদকে আসলে লালিত পালিত হতে হলে কিছু ভাঁড় লাগে আর কিছু বিনোদন কর্মী লাগে। তো এখন যেহেতু হঠাৎ করে একটা বড় পরিবর্তন ঘটে গেছে, একটু সময় লাগবে আসলে সব কিছু আবার স্টেবল হতে। মিউজিশিয়ানদের ভূমিকা ছিল না, শেষের দিকে কিছু র্যাপার ছিল যারা র্যাপ করেছে। মিউজিশিয়ানদের মধ্যে একমাত্র শায়ান কিছু গান করেছে, যার গানের মধ্যে ফ্যাসিবাদ বিরোধিতা ছিল, সমাজ ছিল, রাষ্ট্র ছিল এবং বৈষম্য ছিল, এগুলোকে তুলে এনেছে। কিন্তু ওভারঅল যদি আমরা বলি, গত 16 বছরে মিউজিশিয়ানদের আসলে কোনো ভূমিকা ছিল না এবং এরাও নিশ্চুপ ছিল। না হলে যারা সেলিব্রিটি, মিউজিক যারা সেলিব্রিটি আমরা বলি, এরা আসলে বেশিরভাগই সব মানে ফ্যাসিবাদের পদলেহন করেছে। বিগত 16 বছর এই দেশের মিউজিক এরশাদের আমলে, ব্যান্ড মিউজিকের উত্থান হয়েছে কখন? এরশাদের আমলে। ব্যান্ড মিউজিকটা একটা দ্রোহ, সেই দ্রোহটা আমরা তখন লিখেছি জেল থেকে বলছি, কিংবা মাকসুদ ভাইরা তখন রাষ্ট্রবিরোধী
কিংবা ওই যে নোভার রাজাকারের তালিকা চাই, এরকম অনেক গান হয়েছে ওই সময় 90 দশকে এরশাদের স্বৈর শাসনের সময়। কিন্তু এখন এইবার এই ফ্যাসিবাদের কালে সবাই নিশ্চুপ হয়ে গেছে। আসলে কোনো ওই অর্থে কোনো ভালো গান তৈরি হয় নাই, ফ্যাসিবাদ বিরোধিতা কেন্দ্র করে কোনো শিল্প ওইভাবে তৈরি হয় নাই। তো এটা আসলে খুব দুঃখজনক, মিউজিশিয়ানরা তাদের কাজ করে নাই, এটা আমি অ্যাকিউজ করব, মানে দায়ী করব। আমি সব পুরো 16 বছর জুড়ে যে কথাটা বারবার বলেছি যে যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে ততক্ষণই তুমি মানুষ, যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে ততক্ষণই তুমি গ্রহান্তরের, তোমার কোনো দেশ নাই, কাল নাই, তুমি কালোত্তীর্ণ, তোমাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে মহাজাগতিক ঘূর্ণন, যেন তুমি মহাজাগতিক কাবা। যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে শুধু ততক্ষণই তুমি মানুষ।